আমরা অনেকেই বাচ্চা নেওয়ার কথা ভাবছি, কিন্তু আমরা কি বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত? আমরা অনেকেই জানি না যে আমাদের বাচ্চা নেওয়ার আগে আমাদের ডক্টরের পরামর্শ নিতে হয়, কিছু কিছু পরীক্ষা করাতে হয়। প্রেগনেন্সিতে অনেক কিছু আছে যেটা আমরা আগে থেকে জানলে সেটা পরবর্তীতে প্রেগনেন্সিতে সেটা জটিল আকার ধারণ করে না। আসুন আমরা জেনে নেই যে আমাদের বাচ্চা হওয়ার আগে আমরা যারা বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করছি, বাচ্চা নেওয়ার জন্য চিন্তা করছি, তারা আমরা কি কি কাজ করতে পারি বা কি কি পরীক্ষা করতে পারি বা ডক্টরের পরামর্শ নিতে পারি। আমি ডক্টর ফারহানা রহমান, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। আমরা যারা বাচ্চা নেওয়ার কথা চিন্তা করছি, আমাদের দেশে এই প্র্যাকটিসটা আমাদের দেশে একটু কম, অনেকটুকুই এখন আগে থেকে গিয়েছে, কিন্তু আমাদের এই জিনিসটা একটু সচেতনতা হওয়া দরকার যে আমরা যারা চিন্তা করছি যে আমরা প্রেগনেন্সি প্ল্যান করছি, তারা অবশ্যই একবার বাচ্চা হওয়ার আগে, বাচ্চা গর্ভধারণের আগে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার। আপনি ডক্টরের কাছে গেলে ডক্টর আপনার ব্লাড প্রেশার দেখবেন, ডক্টর আপনার ওজন দেখবেন। সেক্ষেত্রে আপনার যদি আগে থেকে ব্লাড প্রেশার থাকে, সেই ব্লাড প্রেশারের ওষুধ খান, সেক্ষেত্রে ডক্টর আপনাকে ওষুধ দিয়ে সে ব্লাড প্রেশারটাকে আপনাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য একটা প্রেসক্রিপশন করে দিতে পারেন। আপনি যদি ওবেস থাকেন, ওভারওয়েট থাকেন, বা আপনি একদম আপনার যদি লো ওয়েট থাকে, তাহলে আপনার সেই ক্ষেত্রে আমরা একটা ডায়েট প্ল্যান করতে পারি। ডায়েট প্ল্যান করে আমরা একটা ওজন কমানোর একটা প্ল্যান নিতে পারি। বা আমরা যদি খুবই ওজন আমাদের অনেক কম থাকে, তাহলে আমরা কিভাবে ওজনটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করতে পারি। সবে কিন্তু প্রেগনেন্সির আগে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি। পরীক্ষা নিরীক্ষার মধ্যে প্রথমেই আসে আমাদের রক্ত পরীক্ষার কথা। তো রক্ত পরীক্ষার মধ্যে আমরা প্রথমেই দিই রক্তের পরিমাণ, আমার রক্ত শূন্যতা আছে কি না, প্রেগনেন্সির আগে আমাদের রক্তের পরিমাণ কতটুকু আছে সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। তাতে আমাদের প্রেগনেন্সিতে আমাদের এটা উপকারে আসবে। তারপর ব্লাড গ্রুপ, যেটা আমাদের অত্যন্ত জরুরি একটা পরীক্ষা। সেক্ষেত্রে আমাদের ব্লাড গ্রুপে RH নেগেটিভ একটা পরীক্ষা, যেটা আমরা যেটা পজিটিভ নেগেটিভ হিসেবে আমরা জানি। তো সেই পরীক্ষাটা আমরা করি, সেক্ষেত্রে RH নেগেটিভ কিনা, কারণ RH নেগেটিভ ব্লাড গ্রুপ থাকলে সেই ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। তারপর আসে থাইরয়েড পরীক্ষা। থাইরয়েড আমাদের প্রেগনেন্সিতে অনেক বড় একটা রোল প্লে করে, একটা ভূমিকা পালন করে। সেক্ষেত্রে থাইরয়েডের পরিমাণ যদি বাড়তেও থাকে বা থাইরয়েডের পরিমাণ যদি কমে যায়, হাইপার দুইটাই আমাদের জন্য আমাদের প্রেগনেন্সিতে একটা ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমাদের প্রেগনেন্সির আগে আমাদের থাইরয়েড পরীক্ষাটা করে নেওয়া দরকার। তারপর ব্লাড সুগার বা ডায়াবেটিস পরীক্ষা। ডায়াবেটিস যদি আমরা জেনে থাকি যে আমাদের ডায়াবেটিস আছে, তাহলে আমাদেরকে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে নিতে হবে। কারণ ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোলে না রাখি, তাহলে সেটা আমাদের বাচ্চার জন্মগত সমস্যার জন্য রোল প্লে করে, ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে। তারপর আসে হেপাটাইটিস বি ভাইরাস। সে মার যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে, তাহলে সেটা প্লাসেন্টার মাধ্যমে, গর্ভফুলের মাধ্যমে এটা বাচ্চার আসতে পারে। সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সির আগে বি ভাইরাস পরীক্ষাটা করে নিতে পারি। রুবেলা একটা রোগ, যে রোগটা যদি থাকে, তাহলে সেটা আমাদের বাচ্চার বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির জন্য দায়ী। তো সেক্ষেত্রে আমাদের রুবেলা পরীক্ষাটা করা দরকার এবং রুবেলা ভ্যাকসিন নিয়ে নেওয়া দরকার। এবং রুবেলা ভ্যাকসিন নেওয়ার পরে তারপর আমরা 3 মাস পরে আমরা গর্ভধারণের জন্য চেষ্টা করতে পারি। তারপর আমাদের আরেকটা পরীক্ষা, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি জরায়ুতে টিউমার আছে কিনা, ওভারিয়ান সেপ্টাম বা সিস্ট এই টাইপের কোনো অসুবিধা আছে কিনা। কারণ সেই সমস্ত অসুবিধা থাকলে সেগুলোকে আমরা প্রেগনেন্সির পূর্বে কিছুটা কারেকশন করে তারপর আমরা গর্ভধারণের চেষ্টা করতে পারি। তাহলে আমরা যারা প্রেগনেন্সি বা গর্ভধারণের জন্য আমরা চিন্তা করছি, তারা গর্ভধারণের আগে আমরা একবার ডক্টরের পরামর্শ নিব, তাদের পরামর্শ মতো কিছু পরীক্ষা নিরীক্ষা করব। তাহলে আমাদের ছোট ছোট সমস্যা অনেক সময় জটিল আকার ধারণ করবে না। আমাদের প্রেগনেন্সিটা মা বা বাচ্চা দুজনের জন্য খুব সহজ, একটা সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।